আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব আমাদের হোয়ার ক্লজ যেটা, এই হোয়ার ক্লজটা কীভাবে কাজ করে। আর হোয়ার ক্লজের সাথে কিছু কিছু জিনিস আছে, যেমন ইকুয়াল অপারেটর, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, তারপর বিটুইন, তারপরে একসাথে মাল্টিপল কন্ডিশন কীভাবে লাগাই। তো আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ। তো আমাদের আগে এই ফরম্যাটটা দেখেছিলাম আমরা, যে আমরা প্রথমে যখন কোয়েরি লিখি তখন প্রথমে থাকে সিলেক্ট ক্লজ। এরপরে আমরা সিলেক্ট করি আসলে কোন কোন কলামগুলো আমরা চাইতেছি, কলামের নামগুলো একের পর এক, কলাম 1 কলাম 2 হবে। যদি সবগুলাই কলাম চাই আমরা, তখন আমরা এখানে দিতাম স্টার। ঠিক আছে, সিলেক্টের পরে দিতে হচ্ছে কোনটা, যেটা আমরা মানে যেসব কলামগুলো আমরা আউটপুটে দেখতে যাচ্ছি সেটা। তারপরে দিতাম যে কোন টেবিল থেকে নিয়ে আসবো এই আউটপুটগুলো, তো এখানে টেবিল নেম দিতাম। এরপরে দিতাম এখানে, এটা আমরা অপশনাল বলছিলাম যেটা হায়ার ক্লাস, যদি আমাদের কন্ডিশন কোন দিতে হয় তাহলে আমরা দিব, আর না হলে দিব না। তো এখন আমরা এটাই শিখবো আর কি, যে আমরা কীভাবে কাজ করতেছি হায়ার ক্লাসটা। তো এখন আমরা ধরেন যে আমরা আগে ডেটাবেজ লগ ইন করি এখানে আমাদের। আমরা আবার এইচআর ইউজারে চলে এসেছি। এখন এখন যদি আমরা মানে এখন ধরেন আমাদের এখানে যে এমপ্লয়ি টেবিলটা ছিল আর কি, যে ডিসক্রাইব করি একটু এমপ্লয়িজ টেবিলটাকে। এমপ্লয়িজ টেবিলের মধ্যে আমাদের কাছে যে এমপ্লয়ি আইডি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, হায়ার ডেট, জব আইডি, এসব ডিটেলস আছে। এখন আমাকে যদি বলা হয় যে আমি লাস্ট নেমটা চাইতেছি আর স্যালারি চাইতেছি, সবার না, সেসব এমপ্লয়ীদের যারা হইতেছে, যাদের ডিপার্টমেন্ট আইডি হইতেছে 80। যেমন আমরা কী কী ডিপার্টমেন্ট আছে আমরা এখানে যদি দেখি, যে ধরেন যে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, আমাদের কাছে দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্ট আইডি আছে 50, 10, 20, 110, 70, 80। হ্যাঁ, তা আমি এখন চাইতেছি যে সেসব লোকের লাস্ট নেম আর স্যালারি যারা ডিপার্টমেন্ট আইডি 80 এটার সাথে বিলং করে আর কি। ঠিক আছে, সবারগুলো না, আমরা যারা মানে 50তেও তো অনেকগুলো লোক কাজ করে, কিন্তু আমরা চাইতেছি শুধু যারা 80তে কাজ করে তাদের লাস্ট নেম। তখন আমাদের কোয়েরিটা কীরকম হতে পারবে, তখন আমাদের লিখতে হবে এরকম, যে আমরা চাইতেছি কি, আমরা কী কী চাইতেছি আউটপুটে, লাস্ট নেম চাইতেছি, তারপরে স্যালারি চাইতেছি, তারপরে আচ্ছা লাস্ট নেম আর স্যালারি চাইতেছি, ও আর কিছু চাইতেছি না আপাতত। ফ্রম এমপ্লয়িজ টেবিল, এই টেবিল থেকে নিয়ে আসবো, সবার না কিন্তু। আমার এই জন্য এখানে একটা কন্ডিশন দিতে হবে, যে হায়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 80। ঠিক আছে, তাহলে এবার কীভাবে কাজ করবে জিনিসটা। এবার আমরা চাইতেছি কি লাস্ট নেম আর স্যালারি, তো প্রথমে আসবে, প্রথমে এক্সিকিউট হবে হায়ার ক্লজটা। আমরা আগে দেখবো যে ডিপার্টমেন্ট আইডি 80 কাদের কাদের, কারণ এখানে তো অনেকগুলো লোকই আছে যাদের এই যে 50 আছে, 10 আছে, 20 আছে। তো আমরা প্রথমে এই হায়ার ক্লজটা এক্সিকিউট করার মাধ্যমে ছাঁকনির মধ্যে একদম ছেঁকে নেব, যে যারা যারা এই কন্ডিশনটা ফুলফিল করতেছে তাদেরকে আমরা আলাদা করে রাখবো। রাখার পরে তাদেরকে আমরা পাঠিয়ে দেবো সিলেক্টের কাছে। ঠিক আছে, আমরা কিন্তু যখন মানে প্রথমে আমরা শুধু এই কন্ডিশনটা ম্যাচ করে দিচ্ছি, যাদের ডিপার্টমেন্ট আইডি 80 তাদের সবাইকে পাঠিয়ে দিয়ে দিচ্ছি তাদের সবগুলো ডেটা বলতে কোনগুলা, সবগুলো ডেটা বলতে হইতেছে যে এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, সবগুলো এই সব ডেটা পাঠিয়ে দিচ্ছি। মানে আমরা ম্যাচ করে দিয়েছি ডিপার্টমেন্ট আইডি 80, যাদের যাদের 80 ম্যাচ করতেছে তাদের এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, হায়ার ডেট, জব আইডি, স্যালারি, কমিশন, পার্সেন্টেজ, ম্যানেজার আইডি, ডিপার্টমেন্ট, সবগুলো ডিটেলস পাঠিয়ে দিলাম সিলেক্টের কাছে। এখন সিলেক্ট এসে মানে ডিসাইড করবে যে আমি কী কী আউটপুটে দেখাবো। আমার কাছে সিলেক্টের এখানে কিন্তু প্রত্যেকটা ডেটা আসতেছে, মানে যাদের ডিপার্টমেন্ট আইডি 80, যারা এই কন্ডিশনে ম্যাচ করতেছে তাদের প্রত্যেকটা ডেটা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, সবগুলো ডেটা আসতেছে কোথায়, সিলেক্টের কাছে। এখন সিলেক্টের কাছে আসার পরে দেখবে যে কী কী এখানে চাইতেছে, তারপর যেসব কলম চাইতেছে শুধু সেগুলোকে আমরা দেখতে পাবো। তবে প্রথমে আমরা কি করতেছি, হায়ার ক্লজ দিয়ে আগে ছাঁকনির মতো ছেঁকে নিচ্ছি এই কন্ডিশন ফুলফিল করতেছে কারা, তাদের তাদের সবগুলো ডেটা পাঠিয়ে দিয়েছি সিলেক্টের কাছে। মানে আগে হায়ার ক্লজ এক্সিকিউট হলো, তার মানে আগে তো আমাদের ফ্রম ক্লজ, মানে আসলে ফ্রম থেকে আমরা কোন টেবিলে কাজ করব এটা আগে ঠিক হবে, তারপরে আমরা এই কন্ডিশনে ম্যাচ করাবো যে এটা ঠিক ম্যাচ করতেছে না কিনা। তারপরে আমরা যেসব মানে যারা যারা ম্যাচ করতেছে তাদের পুরো ডিটেলসটা পাঠিয়ে দেবো সিলেক্টের কাছে। এখন সিলেক্টের কাছে আসার পরে দেখবো যে কী কী চাইতেছি, লাস্ট নেম আর স্যালারি, তখন এইটা আমরা আউটপুটে দিতে পারবো। ঠিক আছে, আমরা যদি টার্ন করে দেখি এখানে, এই যে লাস্ট নেম আর স্যালারি, আপনি যদি এদের আর একটু কনফার্ম হওয়ার জন্য এদের চান, যে এখানে বললাম যে আমার ডিপার্টমেন্ট আইডিও দেখাও আমাকে, তখন আপনি দেখতে পারবেন সবার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 80, কারণ আমরা এখানে কন্ডিশনে 80 বলে রাখছি। এই যে সবার ডিপার্টমেন্ট আইডি 80, ঠিক আছে। আর 80 ডিপার্টমেন্ট আইডিতে যে 34 জন কাজ করতেছে আপাতত। আচ্ছা,
আচ্ছা, এখন ধরেন যে আমরা চাইতেছি যে টেইলর যে লোকটা, আমরা শুধু চাইতেছি যে টেইলর যে লোকটা তার স্যালারি চাইতেছি আর লাস্ট নেম চাইতেছি, বা ফার্স্ট নেম আর লাস্ট নেম আর স্যালারি চাইতেছি, যার নাম লাস্ট, এটা কিন্তু লাস্ট নেম না, যার লাস্ট নেম হচ্ছে টেইলর, এরকম লোকের আমি চাইতেছি যে ফার্স্ট নেম লাস্ট নেম আর স্যালারি। ঠিক আছে, তখন আমার কোয়েরিটা কীরকম হতে হবে, সিলেক্ট চাইতেছি কি ফার্স্ট নেম লাস্ট নেম আর স্যালারি, যেগুলো যেগুলো আউটপুটে চাইতেছি সেগুলো লিখবো সিলেক্টেড এখানে। তারপরে কোন টেবিল থেকে চাইতেছি, এমপ্লয়িজ টেবিল থেকে। তারপরে এবার কন্ডিশনটা যে আমি মানে আসলে মানে হয়ার কন্ডিশনটা দিব এখানে, যে আমরা মানে সবার তো চাইতেছি না, আমরা যার চাইতেছি মানে এই কন্ডিশনটা যারা ফুলফিল করতেছে তাদের। তো কন্ডিশনটা কি, তাদের লাস্ট নেম হইতে হবে টেইলর, টেইলর হতে পারে বা পিটারও দিতে পারি, মানে পিটার নামের কয়েকজন আসতেছিল। আচ্ছা, আমরা যদি এটা করি এখন, এই যে এই যে দেখেন দুইজন পাইছি আমরা যাদের লাস্ট নেম হইতেছে টেইলর। ঠিক আছে, লাস্ট নেম টেইলর, তাদের আমরা স্যালারি দিতে পাইতেছি, আবার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আর স্যালারি, মানে যেভাবে আমরা আউটপুটে চাইছিলাম হায়ার কন্ডিশনটা এভাবে কাজ করতেছে। প্রথমে এমপ্লয়িজ টেবিলটা সিলেক্ট করতেছে, এই টেবিলে যাওয়ার পরে এই ছাকনির মতো ছেঁকে নিতেছে যে লাস্ট নেম টেইলর কাদের কাদের। তো ছাকনির পরে পাইতেছে দুজনকে, তো দুজনে পুরো ডেটাটা পাঠাইতেছি সিলেটের কাছে, অ্যান্ড সিলেটের কাছে আসার পরে দেখতেছি যে আমরা কী কী আউটপুট দিব, তখন আউটপুটে যেটা দিতে বলছি আমরা সেটা দিতেছি এভাবে। ঠিক আছে, এখন ধরেন আমরা একটা মাল্টিপল কন্ডিশনের ব্যাপারটা দেখতে পারি। ঠিক আছে, ধরেন যে আপনারা এনে বলছে আমাকে যে আমি তাদের মানে এই যে টেলর তো নাম বুঝলাম, তবে আমাকে বলে দিলাম আমি যে তাদের লাস্ট নেম হইতে হবে টেলর এবং তারা ডিপার্টমেন্ট নাম্বার 80 যেটা তার সাথে বিলং করা লাগবে, মানে তাদের 80 ডিপার্টমেন্ট নাম্বার 80 ওইটাতে কাজ করা লাগবে এবং লাস্ট নেমে টেলর থাকা লাগবে। আমি তাদের ফার্স্ট নেম লাস্ট নেম আর স্যালারি চাই। তখন আমার এই কোয়েরিটা কীরকম হবে, মানে এই কোয়েরিটা হওয়া উচিত এরকম, মানে একটু চল এটাকে একটু চেঞ্জ করা লাগবে। ধরেন এখানে আমরা চাইতেছি কি সিলেক্টেড ফার্স্ট নেম লাস্ট নেম আর স্যালারি, এই তিনটে জিনিস আমরা চাইতেছি কোথা থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে। আর যাদের লাস্ট নেম হচ্ছে টেইলর, শুধু টেইলর না, আমি এবার বলছি যে আমাদের ডিপার্টমেন্ট আইডি যারা মানে লাস্ট নেম টেইলর হইতে হবে এবং ডিপার্টমেন্ট আইডি 80 হইতে হবে। তাহলে আমাদের কন্ডিশনটা কি, যে লাস্ট নেম হচ্ছে টেইলর অ্যান্ড এখানে অ্যান্ড ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 80। এবার এই কন্ডিশনে যারা ফুলফিল করবে আমরা তাদেরকে আউটপুট নিয়ে আসবো। এই যে এই কন্ডিশনটা ফুলফিল করছে একজনই। ঠিক আছে, এই যে জনাথন টেইলর আর স্যালারি এটা। তো আমরা এভাবে মাল্টিপল করে দিতে পারি। ধরেন আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা যেভাবে শিখে এসেছি, যেখানে আমাদের অ্যান্ড কন্ডিশন দিতে হচ্ছে, কখন কোথায় অর অপারেটর দিতে হচ্ছে, তো ওই অ্যান্ডের জায়গায় আমাদের আগে মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ ক্ষেত্রে এভাবে ইউজ করা হতো অ্যান্ড, আবার অর অপারেটরের ক্ষেত্রে ইউজ করা হতো এভাবে। কিন্তু এখন এখানে আমাদের মানে এসকিউএল লেখার সময় লিখতে হবে অ্যান্ড মানে অ্যান্ড লিখতে হবে, আর অর মানে হচ্ছে অর লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি এটা করি যে আমাদের এটা মানে কি, এই কোয়েরিটা মানে আমরা তাদের ফার্স্ট নেম লাস্ট নেম আর স্যালারি চাইতেছি এমপ্লয়িজ টেবিল থেকে, যেখানে লাস্ট নেম হইতেছে টেইলর, অথবা মানে যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলে আর কি আউটপুটে চলে আসবে। ঠিক আছে, হয় ডিপার্টমেন্ট আইডি 80 হইতে হবে অথবা লাস্ট নেম টেইলর হইতে হবে। তো আমরা এটা দেখতে পারি যে এখানে আউটপুট একটু বেশি আসবে, কারণ এখানে আউটপুট বেশি আসার কারণ হচ্ছে দেখা গেল যে সবার লাস্ট নেম টেইলর নাই, তবে বাকি যাদের আসছে মানে এদের দেখেন লাস্ট নেম কিন্তু টেইলর নাই। ঠিক আছে, কিন্তু তারপরে এর আউটপুট এসছে কেমনি, কারণ এদের ওই যে ডিপার্টমেন্ট আইডি 80 হয়ে যেতে পারে এই জন্য। তারপর আরেকটা কোশ্চেন ধরেন যে আমাকে এখানে বলা হচ্ছে যে আমি তাদেরকে চাইতেছি, তাদের মানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইতেছি বা স্যালারি চাইতেছি, যাদের স্যালারি হচ্ছে 3000 থেকে 5000-এর মধ্যে। ঠিক আছে, 3K থেকে 5K এইটার মধ্যে। যাদের স্যালারি হইতেছে 3000 থেকে 5000-এর মধ্যে, আমি তাদের ফার্স্ট নেম লাস্ট নেম চাইতেছি। তখন আমি কোয়েরিটি কীভাবে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি ভাবে যে সিলেক্ট চাইতেছি কি ফার্স্ট নেম লাস্ট নেম আর স্যালারিও চাইতেছি, কোথা থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে। হ্যাঁ, এখন এখানে হায়ার কন্ডিশন দিতে হবে, যেখানে স্যালারি হইতে হবে কত, 3000 থেকে 5000-এর মধ্যে, তাই না? তাহলে এখানে হবে আমাদের স্যালারি is greater than or equals to 3000 and salary is less than or equals to 5000। মানে স্যালারি হইতে হবে 3000-এর থেকে বেশি এবং 5000-এর থেকে কম। এই কন্ডিশনটা যারা ফুলফিল করবে আমরা তাদের ফার্স্ট নেম লাস্ট নেম আর স্যালারিটা প্রিন্ট করাবো। ঠিক আছে, রান করাইলাম। আচ্ছা, এখানে পাইছি কতজনকে, 25 জনকে পাইছি আমরা এরকম, যাদের স্যালারি হইতেছে 3000 থেকে 5000-এর মধ্যে। আমরা দেখতে পারি এখানে দেখেন এই যে 3000 থেকে 5000-এর মধ্যে আউটপুট আসবে। ঠিক আছে, স্যালারিগুলো।
আচ্ছা, তো এই যে আমরা এখানে একটা কাজ করলাম যে ৩,০০০ থেকে ৫,০০০-এর মধ্যে, মানে আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম যে ৩,০০০ থেকে ৫,০০০-এর মধ্যে, মানে যে বিটুইনের ব্যাপারটা আসছে আর কি, ঠিক আছে? মানে আমরা কিন্তু এই জায়গায়তে বিটুইনটা ইউজ করতে পারতাম। ধরেন আমরা এখানে এই কাজটাই, মানে এই কোয়েরি যেটা করলাম, এই কোয়েরিটাই আমরা বিটুইন অপারেটর দিয়ে করতে পারতাম। কেমনে? বিটুইন, হ্যাঁ, সিলেক্ট, এটুকু তো একই আছে না, এটুকু আমরা লিখে নিই জাস্ট। হ্যাঁ, আমরা চাইছি ফার্স্ট টাইম লাস্ট টাইম স্যালারি। তবে এখানে একটু কন্ডিশনটা চেক করে দেবো, চেঞ্জ করে দেবো আর কি, যে আমরা এখানে স্যালারিটা হইতে হবে একটা রেঞ্জের মধ্যে, মানে যখনই একটা রেঞ্জ আছে বিটুইন, এই যে এবার হচ্ছে ৩,০০০ অ্যান্ড ৫,০০০, তাহলে বিটুইন লেখার নিয়মটা হচ্ছে এরকম, ঠিক আছে? মানে যখনই আমাদের কন্ডিশনের মধ্যে আমরা দেখবো যে কন্ডিশনটা কি আমার কাছে, তো আমি যখন বুঝতে পারবো যে কন্ডিশনটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আমার আউটপুটটা চাই দিছে, এত থেকে এত এর মধ্যে, অত থেকে এত এর মধ্যে, তখন আমরা এই যে এভাবেও করতে পারি, এটা তো সমস্যা নাই। তবে আমরা বিটুইন দিয়েও, মানে বিটুইন অপারেটর আছে যেটা স্কেল প্রোভাইড করতেছে, এইটাও আমরা ইউজ করতে পারি। এটা একটু দেখি, যে 25টা পাইছিলাম এর আগের বার, এবারে 25টা এসছে, মানে আউটপুট সেম, ঠিক আছে, আউটপুটে কোনো চেঞ্জ নাই। তবে আমরা এই যে বিটুইনটা অপারেটর ইউজ করতে পারি, যখন আমাদের যেটা সুবিধা মনে হবে আমরা সেটা করতে পারি। আচ্ছা, তো আমরা লেস দেন, আমরা এই লেস দেন অপারেটরগুলো দেখি একটু, যে লেস দেন, গ্রেটার দেন, এগুলো তো ইজি আছে, আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক প্র্যাকটিস করে আসছি এগুলো। ধরেন আমরা চাইতেছি এখন যে স্যালারি হইতেছি যাদের ৫,০০০ থেকে বেশি, তাদের নাম চাইতেছি আর স্যালারি, সিলেক্ট লাস্ট নেম আর স্যালারি ফ্রম দ্যাট স্যালারি ইজ লেস দেন ৩,০০০, এরকম বললাম। আচ্ছা, তাহলে এই যে যাদের স্যালারি ছিল ৩,০০০-এর থেকে কম, মানে লেস দেন অপারেটরটা ইউজ করেছি আমরা, ৩,০০০-এর থেকে কম, তাদেরকে আমরা চলে এসেছি, তাদের যেটা যেটা চাইছিলাম দিয়ে দিয়েছি আমাদের। এখন আমাকে এখানে যদি বলতো যে আমি গ্রেটার দেন মানে ৩,০০০ তাদের স্যালারি, মানে তাদেরই চাইতেছি, তখন আমি কি করতাম, এই কোয়েরিটাতেই এই জায়গাতে জাস্ট ঘুরে দিতাম একটু, যে এই তো গ্রেটার দেন ৩,০০০। এখন যদি দেখি রান করায়, এই যে এই কাছে এসছে, সবার স্যালারি হইতেছে ৩,০০০-এর থেকে বেশি, ঠিক আছে? আমাদের এখানে হোয়ার ক্লজের মধ্যে আরও কয়েকটা জিনিস আছে, মানে আরও কয়েকটা অপারেটর আছে। একটা হচ্ছে লাইক অপারেটর, যেটাতে আমরা প্যাটার্ন ম্যাচ করি, আর একটা হচ্ছে নাল, নাল চেক করার জন্য আরেকটা কিছু, মানে একটু অন্যরকম আছে, এটা দেখতে হবে। তো আমরা এগুলো ইনশাল্লাহ পরে ভিডিওতে দেবো। আর আমরা এখন কয়েকটা কোশ্চিন প্র্যাকটিস করবো, ঠিক আছে? এখানে কোশ্চিনগুলো দিচ্ছে এখানে, যে বলছে আমার কাছে কি, যে সিলেক্ট নেম অফ অল এমপ্লয়িজ হু হ্যাভ জয়েন্ট বিফোর এত তারিখে, একটা তারিখ দিয়েছে আমাকে, এই তারিখের আগে যারা জয়েন করছে। তাহলে আমাদের কি চাইছে, সিলেক্ট নেম, নেম চাইছে তাই না, নাম চাইছে। তাহলে আমাদের এখানে কোয়েরি লিখতে হবে এভাবে, যে সিলেক্ট আচ্ছা, এই জায়গাতে আমরা এই করে দেবো ফার্স্ট নেম, তারপরে ফার্স্ট নেমের সাথে জোড়া লাগালাম একটা স্পেসকে, তারপরে জোড়া লাগালাম একটা লাস্ট নেমকে, ঠিক আছে? আর এটার নাম দিব আমরা নেম। তাহলে আমাদের ফার্স্ট নেমের সাথে একটা স্পেস জোড়া লাগালাম, স্পেসের সাথে একটা লাস্ট নেম জোড়া লাগালাম, তারপরে মানে পুরোটা না, পুরো এইভাবে দেখাতো আউটপুটে, ঠিক আছে? তো আমরা এটা কি এলিয়াস সেট করা বলো, মানে আগে যেটা আমরা দেখছিলাম, আগের ভিডিও দেখছিলাম যে এলিয়াস সেট করে কেমনে। তা আমরা মানে কয়েকটাকে আমাদের তো পুরো সিলেক্টের পরে এটা দেখাতো, তো এটা না দেখায় এটার বদলে আমরা দেখাবো নেম। তাহলে সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়িজ, কাদের? আচ্ছা, এখানে বলছে না এখানে কোশ্চেনে যে কাদের জানি, যারা জয়েন করছে জানুয়ারির মানে ১ জানুয়ারি ১৯৯৮-এর আগে, বিফোর, তাই না? তো আমাদের আগে দেখি যে আমাদের এই ডেটটা কোথায় পাবো আমরা, হায়ার ডেট পা। আমরা যদি দেখি এখানে ডেসক্রাইব এস এমপ্লয়িজ, হ্যাঁ, তো আমরা হায়ার ডেট দেখতে পাইতেছি যে এই জায়গায় আমরা হায়ার ডেটটা কম্পারিজন করতে পারবো এখান থেকে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে হায়ার ডেটটা ম্যাচ করাবো এমপ্লয়িজ টেবিল থেকে। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে কন্ডিশন আমরা চাইতেছি নাম এমপ্লয়িজ টেবিল থেকে হায়ার, মানে সবার না, যেখানে হায়ার ডেট, হায়ার ডেট বলছে বিফোর এত একটা ডেটের আগে, ধরেন মানে বিফোর বলছে না, মানে আমি যদি, আমাকে যদি বলা হয় যে ৫ তারিখের আগে, তাহলে ৫ তারিখ আগে কত হতে পারে, ২, ৩, এরকম কিছু। তো এটা কি ৫-এর থেকে ছোট না? এগুলা কি ৫-এর থেকে ছোট না? মানে যারা যদি বলতেছে বিফোর ৫, মানে একটা আগে, একটা তারিখ আর কি, এই তারিখের আগে, তো এই তারিখের আগের যে ডেটগুলা, এরা কি এই তারিখের থেকে ছোট হইতে হবে না?
তাহলে এটাই আর কি, যে আমাদের হায়ার ডেট যেটা, যাদের হায়ার ডেট ইজ লেস দেন কত, এখানে একটা ম্যাচ আছে যে আমাদের ডেটকে লিখতে হয় এভাবে, ঠিক আছে, মানে বলছে কত ডেটটা জানি, যে জানুয়ারি 1, 1998, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে 01 জানুয়ারি 1998। তাহলে আমাদের এই জিনিসটা বুঝছেন না, যে আমাকে একটা ডেট বলছে এর আগে, বিফোর বলছে, বিফোর মানে কি, আমাদের যদি 5 তারিখের আগে বলে তাহলে কয় তারিখ হতে পারে, 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, সবগুলা কিন্তু তার থেকে ছোট, বড় না, ঠিক আছে। তাহলে এইটা আমার এর আগে বলছে, তাহলে আমাদের এর থেকে ছোট হায়ার ডেটটা, তাহলে আমাদের কন্ডিশনটা হতে হবে এরকম, যে আমি যাদের তাদের নাম চাইতেছি, যে মানে যাদের হায়ার ডেট হচ্ছে এত তারিখের আগে। তো আমরা এই যে কন্ডিশন দিলাম, রান করালাম, নো রোজ সিলেক্টেড, কারণ এমন কেউই নাই যাদের হায়ার ডেট এর থেকে আগে, যেন আমরা দেখতে পারি। ধরেন আমাদের টেবিলে কী কী আছে হায়ার ডেটগুলো, তো এই যে হায়ার ডেট হচ্ছে আমাদের টেবিলে আছে এগুলা। তো দেখেন 98-এর আগে কেউ নেই, সবগুলো 98 পরে, 8 সাল, 9 সাল, 7 মানে 7 সাল, 4 সাল, তো 98-এর আগের কেউ নাই। তো আমাদের এই জন্য আমাদের আউটপুটে কোনো রো আসে নাই, ঠিক আছে। তো আমাদের কোয়েরি ঠিক আছে, এখন এরকম ডেটা নাই, এটা আমাদের ব্যর্থতা না, ঠিক আছে। এটাই দিছে, 1 নম্বরটা বললাম, আমাদের কোয়েরি ঠিক আছে, তবে এইরকম এই কন্ডিশন ম্যাচ করতে পারে নাই কেউ, এটা তাদের ব্যর্থতা হতে পারে, আমাদের কিছু না, আমাদের কোয়েরি ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে সিলেক্ট অল ডিপার্টমেন্ট নেমস হুজ ম্যানেজার আইডি ইজ 100। আমাকে চাইছে কি, যে ডিপার্টমেন্ট নেম চাইছে যাদের ম্যানেজার আইডি হইতেছে 100। আচ্ছা, এটার জন্য একটা কোয়েরি একটা টেবিল হবে না, এটা মানে এখানে ভুল করে নিয়ে আসছি কোশ্চেনটা, কারণ আমাদের এখানে একটু ঝামেলা আছে, আমাদের এটা পরের ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ, মানে কোনো ভিডিওতে, যেমন ডিসক্রাইব করতেছি এমপ্লয়িজ টেবিল। ধরেন আমাদের চাইছে কিন্তু ডিপার্টমেন্ট নেম চাইছে, ঠিক আছে, ডিপার্টমেন্ট নেম চাইছে, কিন্তু আমাদের এখানে কি এই কোনো একটা কলাম আছে যেটা ডিপার্টমেন্ট নেম দেখায় আমাকে, না, এখানে কোনো কলামই নাই যেটা ডিপার্টমেন্ট নেম দেখায়, কিন্তু ম্যানেজার আইডি আছে, ওকে। তো এরপরে আমাদের আরেকটা দেখতে পারি যে আচ্ছা ম্যানেজার আইডি আছে, কিন্তু আমাদের দরকার তো ডিপার্টমেন্ট নেম, তো ডিপার্টমেন্ট নেম আছে কোথায়, ডেসক্রাইব ডিপার্টমেন্টস, এই টেবিল আছে যদি, তাহলে আমরা দেখতে পাবো যে আচ্ছা হ্যাঁ হবে এখান থেকে, ডিপার্টমেন্ট নেম আছে এই জায়গায়, আর ম্যানেজার আইডি আছে। আচ্ছা, আমরা তাহলে ম্যাচ করাতে পারি, তাহলে আমাদের ইউজ করতে হবে কোন টেবিল, ডিপার্টমেন্টস টেবিল। আমি ভাবছিলাম যে 2টা টেবিল লাগবে না এখানে, তো না, এখানে আমাদের ম্যানেজার আইডি আছে, তাই না। তো আমাকে কোশ্চেনে তো বলছে এটাই, যে যা আমি তাদের মানে ওইসব ডিপার্টমেন্টের নাম চাই যাদের ম্যানেজার আইডি হচ্ছে 100। তাহলে আমাদের কোয়েরিটা হবে এরকম, যে 2 নম্বরের কোয়েরি, সিলেক্ট, চাইতেছি কি ডিপার্টমেন্ট নেম কোন টেবিল থেকে নিয়ে আসবো, ফ্রম ডিপার্টমেন্টস হোয়ার ম্যানেজার আইডি ইকুয়ালস টু 100। ঠিক আছে, আমি এই যে কোয়েরিটা, যে আমরা চাইতেছি কোনটা, সিলেক্টের পরে যেটা চাইতেছি সেটা দেবো, ডিপার্টমেন্ট নেম চাইতেছি কোন টেবিল থেকে, ডিপার্টমেন্টস টেবিল থেকে, হায়ার ম্যানেজার আইডি ইজ 100। এখন যদি রান করা এটাকে, তাহলে এই যে এক্সিকিউটিভ, তাহলে আমাদের এমন মানে ডিপার্টমেন্ট নেম পেলাম যেটার ম্যানেজার আইডি 100, সেটা হয়েছে ওই এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল, এটা গেছে। আচ্ছা, সিলেক্ট অল নেমস অফ এমপ্লয়িজ হুজ জব টাইপ ইজ অ্যাডপ্রেস, এখন আর স্যালারি হইতেছে অ্যাটলিস্ট 23,000। তাহলে আমাদের তাদের মানে কি বলছে, সিলেক্ট অল নেমস অফ এমপ্লয়িজ, মানে আমরা তাদের নাম চাইতেছি যাদের জব টাইপ হইতে হবে অ্যাড্রেস। জব টাইপটা কোথায় আছে, এমপ্লয়ি জব টাইপ কোথায় থাকবে, এমপ্লয়িজ টেবিলে থাকবে, যেমন এখানে দেখতে পাই যে এমপ্লয়িজ টেবিলকে ডিসক্রাইব করছিলাম, আমাদের জব আইডি। আচ্ছা, একটু দেখি যে জব আইডি মানে কি বুঝে, মানে অ্যাড্রেস নাকি না। সিলেক্ট জব আইডি ফ্রম এমপ্লয়িজ, তো অ্যাড্রেস নামে কেউ আছে এখানে, অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, তাহলে আমাদের জব আইডি ম্যাচ করতে, মানে এখানে বলছে জব টাইপ বলছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই যে জব আইডি, ঠিক আছে, জব আইডির মধ্যে অ্যাড্রেস আছে এটা, তাহলে অ্যাড্রেস এবং স্যালারি, শুধু অ্যাড্রেস হলেই হবে না, বলছে অ্যান্ড স্যালারি হইতে হবে অ্যাটলিস্ট 23,000, ওকে। আচ্ছা, আমরা তাহলে আগে নেম চাইতেছি, এটা আগে লিখি, যে আমরা নেম চাইতেছি, ধরেন আমরা চাইতেছি এই যে নেম ফ্রম এমপ্লয়িজ, এটুকু সেম থাকবে, খালি কন্ডিশনটা চেঞ্জ আসবে, যেমন এখানে হ্যাঁ, সিলেক্টের পরে ফার্স্ট নেম আর লাস্ট নেম চাইতেছি, নেম যে মানে এলিয়াস সেট করলাম এমপ্লয়িজ টেবিল থেকে, যেখানে এরপরে কি বলছে কোশ্চেনে, এরপরে বলছে যে জব টাইপ মানে জব আইডি আর কি, আমাদের এখানে জব টাইপ, কিন্তু আমাদের অ্যাট্রিবিউট বা কলামের নাম হয়ে দিছে জব আইডি, তাহলে আমাদের লিখবো জব আইডি ইকুয়ালস টু অ্যাড্রেস, এটা তাহলে আমাদের এখানে লিখবো হায়ার জব আইডি ইকুয়ালস টু এই তো অ্যাড্রেস, শুধু অ্যাড্রেস হইলে হবে না, অ্যান্ডটা ছোটো হাতের হইতে পারে, ঠিক আছে, অ্যান্ড কি হইতে হবে,
অ্যান্ড হইতে হবে যে স্যালারি হইতে হবে অ্যাটলিস্ট 23,000, মানে স্যালারি অ্যাটলিস্ট 23,000, মানে অন্তত মিনিমাম মানে 23,000 হইতে হবে। 23,000 বেশি হলে সমস্যা নাই, অ্যাটলিস্ট 23,000, মিনিমাম 23,000 হইতে হবে। তাহলে স্যালারি ইজ লেস দেন, মানে সরি লেস দেন না, মানে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 23,000। এটা আমি কেমনে বুঝলাম, কারণ বলতে অ্যাটলিস্ট 23,000, মানে 23,000 হইলে ঠিক আছে, অথবা 23,000-এর বেশি হইতে পারে। অ্যাটলিস্ট মানে অন্তত 23,000 হইতে হবে, ঠিক আছে। তো আমাদের তাহলে এই জন্য কি বললাম, মানে গ্রেটার দেন অর ইকুয়ালস টু, সরি আমাদের এটা মানে উল্টা দিয়েছি না কন্ডিশনটা। স্যালারি হতে হবে এরকম যে 23,000-এর থেকে, এই যে হ্যাঁ 23,000-এর থেকে বেশি অথবা সমান হতে হবে, তাহলে আমরা তাদেরকে নিব। তো আমরা এগুলো রান করাই। আচ্ছা এই কন্ডিশন এখানে লাগবে না, একটু করে দিচ্ছি আমি এটা এখানে এমনি। হ্যাঁ, স্টিভেন কিং এই লোকটা আছে যার কিনা মানে এই কন্ডিশন দুইটা ম্যাচ করছে, তার জব আইডি হয়ে দিয়েছে অ্যাড্রেস এবং তার স্যালারি হয়ে দিয়েছে 23,000-এর থেকে বেশি অথবা 23,000-এর সমান। তাহলে এই লোকটা পাইয়া গেলাম আমরা এই 3 নাম্বার কোয়েরির পরে। আচ্ছা এরপরে কোশ্চেনটা হচ্ছে কি, এরপরে কোশ্চেনটা হচ্ছে যে সিলেক্ট নেমস অ্যান্ড কমিশন পার্সেন্টেজ অফ অল এমপ্লয়িজ হুজ কমিশন ইজ অ্যাট মোস্ট 0.3%। আচ্ছা চাইছে কি নেমস অ্যান্ড কমিশন পার্সেন্টেজ। আচ্ছা এটা কোথায় আছে দেখি তো আমরা, ডেসক্রাইব। এখন আমাকে দেখতে হচ্ছে যে এটা কোথায় আছে, কিন্তু কোশ্চেন আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে, যে কি চাইছে আর এই মানে কোন টেবিলে কী কী ডেটা আছে। এমপ্লয়িজ টেবিলে আছে কি যে কমিশন পার্সেন্টেজ। তো আচ্ছা কমিশন পার্সেন্টেজ আউটপুটটা দেখি, ধরেন যে সিলেক্ট লাস্ট নেম আর ফ্রম, আচ্ছা এই দিলাম। তাহলে আমাদের দেখবো যে কমিশন পার্সেন্টেজ কত কত আছে, যে 0.35 পয়েন্ট নাম আছে, আর এই যে মানে আমরা নামেরই চাইছি। তো তারপরে কি হয়েছে এখানে যে কমিশন পার্সেন্টেজের ভ্যালুগুলো দেখতেছেন যে মানে 0.4, 0.3, 0.25, 3.5 আছে কয়েকটা। তো এখন আমাকে বলছে এখানে যে কমিশন, আমি নাম চাইতেছি এবং কমিশন পার্সেন্টেজ চাইতেছি আউটপুটে, অফ অল এমপ্লয়িজ যাদের কমিশন হচ্ছে অ্যাটমোস্ট মানে ম্যাক্সিমাম, অ্যাটমোস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে, এত মানে এর থেকে কম হইতে পারে তবে বেশি হইতে পারবে না। তো আগের মতোই ব্যাপারটা, যে এই জিনিসটাকে নিয়ে আসলাম, নাম চাইলাম 4 নাম্বারে, এটা 4 নাম্বার। এখানে আমি চাইতেছি যে নেম, ঠিক আছে, এখানে আমি নেম চাইতেছি আর নেম চাইতেছি, তবে সবার না, এখানে কন্ডিশনটা চেঞ্জ আসবে। কন্ডিশনটা হবে এখন যে কী কী কমিশন পার্সেন্টেজ। আচ্ছা নেম চাইতেছি আর কমিশন পার্সেন্টেজ চাইতেছি তাদের যাদের কমিশন পার্সেন্টেজ হচ্ছে ম্যাক্সিমাম এত, এর থেকে কম হইতে পারে। নেম চাইতেছি, এরপরে চাইতেছি কমিশন পার্সেন্টেজ, ডবল এস আর এন কমিশন পিসিটি, কমিশন পার্সেন্টেজ চাইতেছি ফ্রম এমপ্লয়িজ যাদের জব আইডি হচ্ছে, না সরি জব আইডি না, ফায়ার ডবল এম আই ডবল এস আই এন কমিশন পিসিটি ম্যাক্সিমাম 0.3। তাহলে এর থেকে ছোট হইতে পারে অথবা সমান হইতে পারে 0.3 এর থেকে, এটার থেকে তাদের নিয়ে আসবো। যে এমন এরা আছে যাদের হচ্ছে দেখেন 0.3 এর উপরে যাবে না কেউ, এখানে মানে 3.5 আসবে না কেউ, ঠিক আছে। তো আমাদের এই যে 4 নাম্বারে কোয়েরি ছিল এটা। এরপরে 5 নাম্বারে বলছে কি, 5 নাম্বারে বলছে যে আচ্ছা এটা করছি। এবারে হচ্ছে আমরা তাদের নেম চাইতেছি হু হ্যাভ জয়েন্ড আফটার এত, মানে এত এর পরে জয়েন করছি। আর এর আগে আমরা করছিলাম যে বিফোর, এবার করবো আফটার, একই কোয়েরি তাই না, বিফোর আর আফটার খালি। তো আমাদের এই যে নিয়ে আসলাম এটাকে, এখন এই জায়গাতে খালি ঘুরাই দেবো এটাকে। তাহলে কি হলো, যাদের হায়ার ডেট হচ্ছে এই ডেটের থেকে বড়, তো 98 যারা জয়েন করছিল তাদের থেকে ডেটটা বড় না, 2000 সালে যারা জয়েন করছিল। হ্যাঁ, তো আমাদের তাদের নেম চাইতেছি যেখানে হায়ার ডেট, মানে হায়ার ডেটটা হচ্ছে এত থেকে বড়। তো যেসব এমপ্লয়ির জন্য হায়ার ডেটটা এর থেকে বড় হবে তাদের ইটা চলে আসবে আমার কাছে। এই যে এরা আছে যারা হচ্ছে কি যে ওই এত তারিখের পরে জয়েন করছে, আফটার। আচ্ছা তারপরে বলছে সিলেক্ট নেমস অফ অল এমপ্লয়িজ হু হ্যাভ জয়েন্ট ইন দ্য ইয়ার 98। এখানে আমাদের একটু বিটুইন অপারেটর ইউজ করতে হবে অথবা লেস দেন। আমরা কীভাবে বুঝবো দেখেন, যে সিলেক্ট নেমস অফ অল এমপ্লয়িজ। আচ্ছা এই কাহিনিটুকু তো সেম, যে আমরা নেম চাইতেছি এটা, সিলেক্ট নেমস অফ অল এমপ্লয়িজ, নেম নিয়ে আসলাম। এখন কন্ডিশনটা হচ্ছে 98 সালের হইতে হবে, মানে যারা 1998 সালে জয়েন করছে শুধু তাদের। তাহলে হায়ার ডেট,
আচ্ছা 1998 সালে জয়েন করছে মানে কি হতে পারে, ধরেন কেউ 1 জানুয়ারিতে জয়েন করছে, 1998 সালে 1 জানুয়ারিতে, সেও 1998 সালে জয়েন করছে, কেউ মার্চ মাসে জয়েন করছে, সেও 98 সালে জয়েন করছে, কেউ ডিসেম্বরের 31 তারিখে জয়েন করছে 1998 সালের, সেও কিন্তু 1998 সালে জয়েন করছে। মানে তাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে যা হায়ার ডেটটা হইতে হবে তাদের জানুয়ারির 1 তারিখ 1998 থেকে বেশি, কিন্তু এরকম লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাদের এরকম হায়ার ডেট যাদের 01 মানে 1 জানুয়ারি 1998 এত এর থেকে বেশি অথবা সমান, মানে 1 জানুয়ারিতে যদি জয়েন করে তারপর আমরা ওকে, ঠিক আছে। অ্যান্ড হায়ার ডেটটা কম হইতে হবে, তার থেকে কম হইতে হবে 31 ডিসেম্বরের থেকে, ধরেন যে এখানে হচ্ছে 31 ডিসেম্বর 1998। তাহলে আমরা তাদের নেম নিয়ে আসতেছি যাদের হায়ার ডেটটা হচ্ছে এত থেকে বেশি এবং এত থেকে কম। তো এই যে দেখেন এটা কবে আসছে, মানে 1 জানুয়ারিতে শুরু হচ্ছে, ডিসেম্বরের 31 তারিখে শেষ হচ্ছে, তো একই ইয়ারটা কিন্তু একই না। তাহলে আমাদের এটা বলতে পারি না যে এর মধ্যে এই কন্ডিশনটা যারা ফুলফিল করছে তারা সবাই 1998 সালে জয়েন করছে। তো এইটাকে আমরা এইভাবে করতে পারি যে কপি করলাম, এখন এখানে রান করে দিলাম। তো নো রোজ সিলেক্টেড 1998 মানে 98 সালে কেউ জয়েন করে নাই, ঠিক আছে, সমস্যা নাই। তো এই কাজটা কিন্তু আমরা বিটুইন অপারেটর দিয়ে ইউজ করতে পারতাম। একটা রেঞ্জের মধ্যে আসতেছে না যে 1 জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে একটা রেঞ্জের ব্যাপার আসতেছে। তো যখনই রেঞ্জের ব্যাপার আসবে তখন আমরা আর কি বিটুইন অপারেটর ইউজ করতে পারি। ধরেন এই অ্যান্সারটাকেই আমরা এইভাবে লিখতে পারি যে এখানে হায়ার ডেটটা হইতেছে এরকম, হায়ার ডেট বিটুইন এত অ্যান্ড এত, এই তো এই কোয়েরিটা এই ক্যান্সার দিব, ঠিক আছে। তো এই ভিডিও এখানে থাক, আমাদের মানে নেক্সট ভিডিওতে আমরা আরও দেখবো যে লাইক অপারেটর কীভাবে কাজ করে, নাল কীভাবে কাজ করে, কারণ এই ভিডিওতে দেখতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখানো হয় না, যেটা নট ইকুয়ালস টু। আমরা বলতেছি আমরা সব কিছু দেখলাম মানে লেস দ্যান গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, কিন্তু আমাদের নটটা কেমনে লেখে অন্যান্য প্রোগ্রামিংয়ের মতোই। ধরেন আমাদের চাইতেছি আমরা তাদের নাম চাইতেছি যাদের হচ্ছে ডিপার্টমেন্ট আইডি নট ইকুয়ালস টু 80, মানে আমরা তাদের নাম যে লাস্ট নেম যে দিছি, সব নাম না, লাস্ট নেম যে দিছি, যাদের ডিপার্টমেন্ট আইডি 80 না। ওকে, আমরা তাহলে একটু দেখি আউটপুটটা, কোয়েরি লিখি সিলেক্ট লাস্ট নেম, আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ হোয়ার ডিপার্টমেন্ট আইডি নট ইকুয়ালস টু 80। এই যে আমরা নর্মাল প্রোগ্রামিংয়ে যেভাবে নট ইকুয়ালস টু চিহ্নটা দিই একইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি এখানে। এই দেখেন কারো ডিপার্টমেন্ট আইডি কিন্তু 80 পাবেন না এখানে, ঠিক আছে, আমাদের কোয়েরিটা কাজ করছে। আচ্ছা, এরপরে আমাদের এই মানে নর্মাল কোয়েরিতে নর্মাল অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এভাবে দিই, কিন্তু আমরা এসকিউএল এভাবে দিতে পারি অথবা এভাবে দিতে পারি। এটা হইতেছে নট ইকুয়ালস টু অপারেটর, ঠিক আছে, এটা হচ্ছে নট ইকুয়ালস টু, মানে লাস্ট নেম ডিপার্টমেন্ট আইডি এই চিহ্নটা আছে মানে কি ডিপার্টমেন্ট আইডি নট ইকুয়ালস টু 80, একই আউটপুটটা দিবে। দেখেন আমাকে এখানে ধরেন এই আউটপুট এসছে প্রথমে কত 72টা, আবার যদি দেখি এই যে 72টা এসছে আবার, তবে এবার কোয়েরিটা একটু চেঞ্জ করে ফেলছি, এটা হইতেছে নট ইকুয়ালস টুটা এভাবে দিছি, এটা মানে হইতেছে নট ইকুয়ালস টু, ঠিক আছে। তাহলে এখানে শেষ করি, আসসালামু আলাইকুম।